বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মঙ্গলবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভের একটি ফুটেজ সম্প্রচার করেছে। ফুটেজে পুতিনকে সারমাত ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের বিষয়ে ব্রিফ করতে দেখা গেছে কারাকায়েভকে। খবর আল জাজিরার। পুতিন বলেন, সারমাত ক্ষেপণাস্ত্রটি বছরের শেষ নাগাদ রাশিয়ার সামরিক বাহিনীতে যুক্ত হবে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। তিনি আরও বলেন, এর ওয়ারহেডের ক্ষমতা যে কোনো পশ্চিমা ক্ষেপণাস্ত্রের চেয়ে 4 গুণ বেশি। রুশ প্রেসিডেন্ট বলেন, ৩৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি বর্তমান ও ভবিষ্যতের সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে। সারমাতের উন্নয়ন কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। ২০২৪ সালে ভয়াবহ বিস্ফোরণে ব্যর্থ হয়েছিল ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ। বছরের পর বছর ধরে নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। পশ্চিমারা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে শয়তান-২। মূলত সোভিয়েত আমলে নির্মিত ভয়েভোদা ক্ষেপণাস্ত্রকে প্রতিস্থাপন করবে সারমাত। পুতিন বলেছেন, সারমাত ভয়েভোদার মতোই শক্তিশালী, তবে এটি আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।